my tank. I'm stuck in limbo, nothing works. নমস্কার বন্ধুরা, শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ভোলা মাছের সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কিভাবে বানিয়ে নিই। আসুন। তো বন্ধুরা, প্রথমে ভোলা মাছটাকে ভালো করে বেছে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, এবার এই মাছটাকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটের জন্য লাগছে আমার লবণ, হাফ চামচ মতো লবণ নিয়ে নিয়েছি, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। ভালো করে এবার লবণের দুধটাকে ভালো করে মেখে নেব, যাতে দুই পিঠে সমানভাবে হলুদ আর নুনটা মাখানো হয়। প্রত্যেকটা মাছকে খুব সুন্দরভাবে লবণ আর হলুদ মেখে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে দুটো পিঠে। তো বন্ধুরা, এটা আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল মাছ ভাজার জন্য। তেলটাকে বন্ধুরা খুব ভালো করে গরম করে নেব। বন্ধুরা, মাছটা আমার 5 মিনিট মতো হয়ে গেছে। তো আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেবো। বন্ধুরা, 1 মিনিট উল্টে দিয়েছি, আবার একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হচ্ছে। তো মাছটা ভাজা হতে হতে মশলা করে নেবো। তো বন্ধুরা, মশলা আমি কি নিয়েছি দেখুন, সাদা সর্ষে আর কালো সর্ষে, 2 চামচ মতো সাদা সর্ষে নিয়েছি, 2 চামচ মতো কালো সর্ষে নিয়েছি। আর কোনো মশলা আমার লাগবে না বন্ধুরা। আমি এটা ভালো করে বেটে নেবো মিক্সির জারে। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নিচ্ছি। আরেকবার বন্ধুরা মাছটা ভেজে নেব। মাছটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, মাছটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। তুলে দিচ্ছি। সব মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন একদম লাল লাল করে মাছ ভাজা রেডি। বন্ধুরা, মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা কুচি। আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু ভেজে নেব। বন্ধুরা, ঝালটা যে যেমন খান স্বাদ অনুসারে নিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি তো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম। তো কাঁচা পাকা টমেটো সম্পূর্ণ পাকা নেই। লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি 7 চামচ মতো লবণ। দেখুন বন্ধুরা, টমেটো
ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখুন টমেটো গলে গেছে। এবার দিয়ে দেবো হলুদ। যেহেতু আমার মাছ ভাজার হলুদ আছে তো বেশি দেবো না, হাফ চামচ মতো হলুদ দিয়ে দিই। বন্ধুরা আমি সর্ষেটা বেটে নিয়েছি, তো সর্ষে বাটার মধ্যে আমি দিয়ে দেবো জল। সর্ষে বাটার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার সর্ষেটাকে আস্তে আস্তে করে ঢেলে দেবো। সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। দেখুন যে খাকিটা বেরিয়েছে সর্ষে বাটা, এটা আমি দেবো না, এটা ফেলে দেবো। বন্ধুরা আর একটু জল দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা ভালো করে ফুটিয়ে নেবো জলটা। দেখুন বন্ধুরা আমি একটা হাতা নিয়েছি, হাতার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 চামচ মতো। তো তেলটা প্রথম ভালো করে গরম করে নেবো। এই দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আমি 1 চামচ মতো জিরে নিয়েছি, জিরেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। জিরেটাকে ভালো করে ভেজে নেবো। বন্ধুরা জিরেটা খুব ভালো করে ভাজবো, কাঁচা না থাকে, কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে। দেখুন বন্ধুরা জিরেটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এভাবে খুঁটে দিয়ে একটু ডুবিয়ে দেবো মাছগুলোকে ঝোলের মধ্যে। বন্ধুরা ঝোলটা আমি ঢাকা দেবো না, এইভাবেই ফুটাবো। দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দরভাবে মাছে ফুটে গেছে। তো বন্ধুরা যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটা ভালো করে আমি হাত দিয়ে লড়ে নিয়েছি। সেই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আমরা 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো উপর থেকে কুচনো ধনে পাতাটা। কুচনো ধনে পাতাটা দিয়ে বন্ধুরা 1 মিনিট মতো রেখে দেবো। তারপরে রেডি হয়ে যাবে রান্নাটা। বন্ধুরা আমার 1 মিনিট মতো হয়ে গেছে, আমার রান্নাটা রেডি। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম, ভীষণই সহজ। আপনারা ঠিক কীভাবে বাড়িতে বানাবেন ভোলা মাছের সুন্দরী রেসিপিটি। তো রান্না করে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে। আর আমার রেসিপি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। Nothing works in my head. I'm moving so slow, shadows lurk.